ছোট পরিসরে একটি ভিডিও করার জন্য আসছি। ভিডিওটি হবে যে বিষয়ের উপর, সেটি হলো স্মার্ট ক্যাপিটাল পিএলসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মডেল, অর্থাৎ কোম্পানিটির বৈশিষ্ট্য বা এটার কার্যক্রমটি কীরকম হবে, এটার উপর একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্যেই প্রাইমারি যে আলোচনা, সেই আলোচনাটি এখন করব। তা এই প্ল্যাটফর্মটি অর্থাৎ স্মার্ট ক্যাপিটাল পিএলসি যে মডেলটা দাঁড় করাচ্ছে সেটি হলো এই ধরনের একটি মডেল, বিজনেস মডেল চীনে আছে, যেটি অত্যন্ত ফেমাস, এবং তাদের একটি টেকনোলজি কোম্পানি আছে টেনসেন্ট যে টেকনোলজি কোম্পানি, সেই কোম্পানিটি এই মডেলটি প্রতিষ্ঠিত করেছে। টেনসেন্ট, যার অনেকগুলো আইটি অ্যাপ্লিকেশান বা টেকনোলজি প্ল্যাটফর্ম আছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে তাদেরই একটি অ্যাপ্লিকেশন হলো উইচ্যাট। এই উইচ্যাট সম্পর্কে আমরা কম বেশি জানি যে এমন একটি অ্যাপস, যে অ্যাপসের মধ্যে নাগরিক পরিষেবা থেকে শুরু করে মানুষের বিনোদন এবং অর্থনৈতিক ইকোনমিক্যালি যেসব কাজগুলো করা হয় ফাইন্যান্সিয়াল সেকশানে, সেই কাজগুলো এবং যাবতীয় জীবনযাপনের ক্ষেত্রে এই টেনসেন্ট কর্তৃক তৈরিকৃত উইচ্যাট অ্যাপসের মাধ্যমে এ দেশের কোটি কোটি জনগণ, চীনের কোটি কোটি জনগণ এই উইচ্যাট ইউজ করে। তা আমরা সেই ধারায় একটি প্রতিষ্ঠান বাংলাদেশে পাচ্ছি, সেটি হলো এই স্মার্ট ক্যাপিটাল পিএলসি। স্মার্ট ক্যাপিটাল পিএলসি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। তারা অসংখ্য সিস্টার কনসার্ন, অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপরে কোম্পানি দাঁড় করাচ্ছে। তার মধ্যে অলরেডি 8-10টি সিস্টার কনসার্ন এখনই প্রতিষ্ঠিত। তা এইখানে বাংলাদেশের মানুষ তথা ওয়ার্ল্ড ওয়াইড এই বাংলা কমিউনিটির মানুষগুলো এই স্মার্ট সেবা, এই অ্যাপসের মাধ্যমে এই সেবাগুলো নিতে পারবে। এই কোম্পানির স্মার্ট ক্যাপিটাল পিএলসির যত ধরনের সেবা বা প্রোডাক্ট, সবই এই স্মার্ট সেবা নামক যে অ্যাপস, এই অ্যাপসের সাথে এন্ট্রি হয়ে গ্রহণ করা যাবে। তা বাংলাদেশে যেরকম অ্যাপসের জনপ্রিয়তা বলতে আমরা যদি কিছু উদাহরণটা নিই, তার মধ্যে চলে আসে বিকাশ। হ্যাঁ, তা বিকাশ অ্যাপস মানুষের প্রতিটা ফ্যামিলির জন্য একটি প্রয়োজনীয় অ্যাপস। তা বিকাশ কি সার্ভিস দিয়ে থাকে? বিকাশ সার্ভিস দিয়ে থাকে সাধারণত ফিনটেক সার্ভিস, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস, অর্থাৎ টাকা পাঠানো, টাকা কোথাও থেকে আনা, এবং পরবর্তীতে আরও সার্ভিস আসছে যে পেমেন্ট, অর্থাৎ বিভিন্ন কেনাকাটায় পেমেন্ট দেওয়া, বিকাশ থেকেই পেমেন্ট দিয়ে দেওয়া ডিজিটাল টাকা হিসাবে। তা এটা বাংলাদেশে প্রায় 7-8 কোটি ইউজার বর্তমান বা অ্যাকাউন্ট হয়েছে, বিকাশের অ্যাকাউন্ট খুলেছে। তা এরা ইউজ করে বিকাশ, আর তার কারণে একটি চার্জ ইনকাম করে বিকাশ অ্যাপস। তা আমাদের বিজনেস মডেলটি বিকাশের মতোই জনপ্রিয় হবে ইনশাল্লাহ, কারণ এই স্মার্ট সেবা অ্যাপসের আন্ডারে আমাদের নাগরিক পরিষেবা, প্রতিদিনের যে নাগরিক পরিষেবা মেটানোর জন্য যে লেনদেনটা হয়, সেটা আমরা এই অ্যাপসের মাধ্যমে করতে পারবো। পাশাপাশি যত ধরনের প্রোডাক্ট পারচেস করা লাগে আমাদের এবং সেবা পারচেস করা লাগে, সেগুলো আমরা এই স্মার্ট সেবা অ্যাপসের মাধ্যমে আমরা সেসব সেবাগুলো এবং প্রোডাক্টগুলো আমরা বাই করতে পারবো। যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির প্রোডাক্ট হোক না কেন বা সেবা হোক না কেন, এই স্মার্ট সেবা অ্যাপসের সাথে ইন্টিগ্রেট থাকবে। এছাড়াও স্মার্ট ক্যাপিটাল পিএলসির যে নিজস্ব সিস্টার কনসার্নের যে প্রোডাক্টগুলো বা সেবাগুলো, সেটাও এই স্মার্ট সেবা অ্যাপসের সঙ্গে থাকবে। এবং আদার্স বিভিন্ন প্রতিষ্ঠানের
প্রোডাক্ট বা সেবাও এই স্মার্ট সেবার কমিউনিটিভুক্ত মানুষ এই স্মার্ট সেবা অ্যাপসে ঢুকেই সেটা গ্রহণ করতে পারবে, কারণ B2B চুক্তি হবে সেই সব প্রতিষ্ঠানের সঙ্গে। তা স্মার্ট সেবা অ্যাপসটি চীনের উইচ্যাটের মতো বহুল ব্যবহৃত একটি অ্যাপস হয়ে দাঁড়াবে অদূর ভবিষ্যতে। তা এই সেবা গ্রহণ করার মধ্য দিয়েই মানুষ এখান থেকে তার ক্যারিয়ার, বর্তমান অর্থনৈতিক ক্যারিয়ার এবং ফিউচারের নিরাপত্তামূলক অর্থনৈতিক বিষয়টি প্রতিষ্ঠিত হয়ে উঠবে আস্তে আস্তে। কারণ এই স্মার্ট সেবার মাধ্যমে যে প্রোডাক্টটি ইউজ করুক না কেন বা পারচেস করুক না কেন, সে পয়েন্ট পাবে, রিওয়ার্ড পয়েন্ট অ্যাচিভ করবে। অর্থাৎ ওই প্রোডাক্টটি সেল হওয়ার কারণে সেই প্রতিষ্ঠানের বা আমাদের এই স্মার্ট ক্যাপিটাল PLC এর সিস্টার কনসার্নের প্রোডাক্ট হোক না কেন বা আদার্স B2B চুক্তিকৃত প্রোডাক্ট হোক না কেন, সেটি যে প্রফিটটা হবে সেই প্রফিটের একটি বড় অংশ আবার ব্যাক পাবে গ্রাহক। কিন্তু গ্রাহক সরাসরি পাবে হলো পয়েন্ট। সেই পয়েন্টের কারণে সে ইনকাম পাবে এবং সে বিষয়গুলো আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, ভবিষ্যতে আরও অনেক ভিডিওতে আলোচনা হবে। তো যাই হোক, এখানে মূলত ব্যয়ের টাকা, জীবনযাপনের ক্ষেত্রে যে ব্যয় হয় সেই ব্যয়ের টাকাটাই আয়ের উৎস হয়ে দাঁড়াবে প্রতিটা ফ্যামিলিতে এই স্মার্ট সেবা অ্যাপস ইউজ করার কারণে। তা এই হলো এখনকার মতো প্রাথমিক ধারণা, এবং আরও আস্তে আস্তে আরও ক্লিয়ার হওয়া যাবে। এবং আপনাদের এই ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে লিখবেন এবং উত্তর পাবেন। তা এভাবে আস্তে আস্তে আমরা স্মার্ট ক্যাপিটাল PLC এর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে আস্তে আস্তে শিখব। এবং এই ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নিয়মিত অনেক ইনফরমেশন সমৃদ্ধ ভিডিও পাবেন। তা সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।